দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে যেখান থেকে বছরে মিলে প্রায় 15 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। তবে ইরান যুদ্ধের ধাক্কা এসে পড়েছে রাষ্ট্রীয় এ তেল পরিশোধনাগারে। জ্বালানি বিভাগের তথ্য মতে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী পেরিয়ে দেশে আসতে পারেনি অপরিশোধিত তেলের কোনো জাহাজ। কৌশলগত এই জলপথে বর্তমানে আটকা 3টি চালান। ফলে কাঁচামাল সংকটে ইস্টার্ন রিফাইনারি। মার্চ মাস শেষে মজুদ নেমে এসেছে 30,000 মেট্রিক টনে। পূর্ণ সক্ষমতায় চালালে যা দিয়ে বড়জোর সপ্তাহখানেক সচল রাখা যাবে রিফাইনারি। এই মাসের সেকেন্ড উইক থেকে ইয়ারএলের কাঁচামালের একটা গ্যাপ হবে, সেটা হয়তো 10-12 দিনের জন্য গ্যাপটা হবে। জ্বালানি বিভাগ বলছে বিকল্প রুটে 18 এপ্রিল দেশে আসতে পারে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। তবে জাহাজ আসার পরও গভীর সমুদ্র থেকে খালাস কার্যক্রম শেষে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাতে সময় লাগবে দিন 10। এটা আসবে তো ওই উৎস থেকে, কিন্তু ভিন্ন বন্দর ব্যবহার করে আসবে, সেজন্য হয়তো কিছুটা বাড়তি পেমেন্ট দিতে হবে, বাট ওটা আমরা চেষ্টা করছি। আমরা যদি ওই শিপটা পেয়ে যাই তখন আর অসুবিধা হবে না আর কি। বিশেষজ্ঞরা মনে করেন সাময়িকভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও সংকট এড়ানো সম্ভব। সেক্ষেত্রে ডিজেল অক্টেনের মতো পরিশোধিত তেলের আমদানি নিশ্চিত রাখতে হবে। ইস্টার্ন রিফাইনারি আমাদের শুধু 15% মতো সাপ্লাই দেয়, তো ওইটা ওই সেন্সে কোনো বড় কিছু না। বাট এই অবস্থায় আমাদের ইস্টার্ন রিফাইনারিতে যতটুকুই আমরা পাই এটা খুবই ভালো। কিন্তু কথা হচ্ছে ইস্টার্ন রিফাইনারির উপরে শুধু একমাত্র আমাদের এখন ভরসা করলে চলবে না। আমাদেরকে এই যে রিফাইন্ড প্রোডাক্টটা উপরেই চিন্তা করতে হবে, এবং রিফাইন্ড প্রোডাক্টটা যতগুলা সোর্স থেকে আমরা আনতে পারি ওইভাবে চিন্তা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সংকটে কার্যকর করতে হবে সাশ্রয়ী নীতি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।